लुटाएंगे डरना भी नहीं आता आका के मोहब्बत में हम सर को कटाएंगे तो जोरे होबे ना सुभान अल्लाह आका के मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे दोहराएंगे फिर हमसे तारीफ मामा को इश्क नबी गए क्या बतलाएंगे दुनिया को हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे झुकना भी लगी आता दिखना भी लगी आता हम जान लुटाएंगे डरना भी लगी आता आका के मोहब्बत में हम सर को कटाएंगे आका के मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा वाला आले माशाআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন ওয়াজ নসিহত করবেন একবার সকলে জোরে সোরে তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর একটু জোরে সোরে আওয়াজ দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মহানে সালে সাব নারায়ে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কমিটির ভাইয়েরা আইয়ুব ভাই মাওলানা সাহেবকে নিয়ে যাও কমিটির ভাইয়েরা মাওলানা সাহেবকে নিয়ে যাও নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله الذي أنعم علينا وهدانا إلى دين الإسلام উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা তানজিল ফাতেহি সাহেব আমার সামনে উপস্থিত এই ঘটকপুকুর বাজার সংলগ্ন বিভিন্ন পাড়া গ্রাম থেকে আগত নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা পর্দার অন্তর আড়ালে
ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুব জোরে বলার দরকার নেই, সবাই মিলে বললে হবে। জোরে বললো আল্লাহ শুনতে পাবেন, আস্তে বললেও শুনতে পাবেন। দরকার হলো মোহাব্বত। যদি ভক্তি না থাকে, জামাই এসেছে ফ্রিজ থেকে খাসির গোশত ডিপ ফ্রিজ থেকে বার করে দিয়ে বলছে বাবা ইচ্ছা হয় খাও, না ইচ্ছা হয় খেও না। আর জামাই এসেছে পুঁই শাকের তরকারি ফ্রিজ থেকে বার করে গরম করে দিয়ে বলছে বাবা লকডাউন হয়ে যাওয়ার পর কাজকাম কিছু নেই, সংসারে বড্ড অভাব, আল্লাহ যা জুটিয়েছে এই খুশি মনে খাও। যদি ভক্তির সাথে দেয়া হয়, খাসিতে খুশি হবে না পুঁই শাকে খুশি হবে? পুঁই শাকে খুশি। কথাই বলে ভক্তি ভগবান, অভক্তি অপমান। মানি তো মানি, না মানি তো তোর মতো স্বামীর বুকের উপরে পা তুলে ছানি। যাকে ভক্তি করা হয় তার স্থান কিন্তু অনেকটা উপরে দেয়া হয়। সুতরাং খুব জোরে বলার দরকার হবে না, একটু ভক্তির সাথে বলি আলহামদুলিল্লাহ। পিছনে মা বোনেরা যারা কথা বলছেন, অনুরোধ করছি কথা বলেন না। আজকের কপালটাই এরকম। এখন জলসা করে আসছি যেখানে সেও বাসন্তী হাইওয়ের গায়ে খেড়িয়া, সেও রাস্তার ধারে আর এও রাস্তার ধারে, এদিকে গাড়ির আওয়াজ, এদিকে মেয়েদের আওয়াজ। তাই এত আওয়াজ হলে লাস্টে তো গন্ডগোল। তাই মায়েদের বলছি, আমি যখন এসেছি ইনশাল্লাহ এই জলসাটাই শুধু একটু মেয়েদের নিয়েই বেশি ওয়াজ করার জন্য কমিটির অনুরোধ। মেয়েরাই নাকি বেশি আসতে বলে, মানে আনার জন্য বলে। তা আমি যখন এসেছি বলবো, আমি তো এমনি গাইনি স্পেশালিস্ট, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা যদি আওয়াজ ঠিকঠাক দেন ইনশাল্লাহ ওদিকেও ঠিকঠাক চলবে, ঠিক আছে। আমরা সবাই মিলে একটু তকবীর দি, নারাই তকবীর। তাবারকে গোশ আছে, টেনশন নেই, ঠিক আছে। যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় যেন 4-5 বছর গোশ খাওয়া হয়নি। একটু ভক্তির সাথে, খুব জোরে নয়, বসে দাঁড়িয়ে যে যেভাবে আছে নারাই তকবীর। আমরা আওয়াজ দিলে ওরা তো চুপ করবে। আর এখানে যদি এরা বসে ঘ্যান ঘ্যান করে, দেওর শ্বশুর ভাসুর পাড়ার লোক সবাই আছে, এখন যদি এরকম চিল্লায় তাহলে ও বাড়ি ওর মদ্দা লোকটার একা পেলে পুরো আলোচনা করতে দেয় না। এখানে এত লোকের সামনে যদি ও থোপ না চলে, তাহলে বাড়ি কি ও এতে কাপে থাকে বলে মনে হয়? অন্তত যদি লজ্জা শরম থাকে, একটু চুপ করো, তারপরে একটু সাজিয়ে নি। ডাইরেক্ট বললে তো আবার বলবে খুব কড়া হচ্ছে, তা অন্তত একটু বাউন্ডারিটা দিয়ে নেওয়া যাক, ঠিক আছে। চলেন। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা মিনার বাতি, মরুদুলাল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, প্রথমে দরুদ শরীফের কথা আগে বলে দিই। আমি প্রায় জলসায় বলি, তবে আলাদা আলাদা বলার চেষ্টা করি। গত বছরের আগের বছর এই জলসায় আমি ছিলাম। টোটালে এবছর নিয়ে 5 বছর চলছে আমার আশা। মাঝখানে 1 বছর না 2 বছর ডেট না পাওয়ার জন্য গ্যাপ গিয়েছিল। তো এই যে আলেমরা দরুদ শরীফ পড়তে বলে, পাবলিক পড়ে, তাতে কোনো মানুষের মন্তব্য বক্তারা টাইম পাস করে। আচ্ছা, রাজমিস্ত্রি মশলা মাখাতে গিয়ে জামা খুলতে আর মশলা মাখাতে আর গাঁথনি শুরু করতে 40 মিনিট। সুতোর মিস্ত্রি ফার্নিচারের কাঠটা ঘষার জন্য যেটা ধার দেয়, ওটা ঘষতে 20 মিনিট।
সময় গেলে ওখানে টাইম পাস হয় না। কিন্তু আলেম যদি দরুদ শরীফ পড়ার কথা বলে, মসজিদের ইমাম মঞ্চের বক্তা, তখন বলে টাইম পাস। কিন্তু কেন জমে জমে বাপ বেটা, দাদু নাতি, চাচা ভাইপো একসঙ্গে বসে দরুদ পড়বেন, বোঝানোর জন্য ছোট্ট একটা রেফারেন্স দিচ্ছে, একটু বুঝুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যাওয়ার পথে রাসূলুল্লাহ বললেন, তোমরা দুপুরের খাবারটা খেয়ে নাও। সবাই যখন খেতে বসছে, তখনকার সময় খাবার দাবার মানে তো রুটি। এখন কন্ট্রোলের আটা রুটি ঠিক মতো খাওয়া যায় না, আর তখন জবের আটা রুটি খাওয়া খুব কষ্ট, কি কষ্ট নয়? আর রুটি খেতে গেলে সঙ্গে তো কিছু দরকার, দুধ, ঘি, মধু, মিষ্টি, কিছুই নেই। একে অপরের চেহারার দিকে তাকাচ্ছেন। এমন সময় ওই জায়গায় একটা মৌমাছি ঢুকে উঠছে, আর মৌমাছি যখন ওড়ে তার ডানার আওয়াজটা অন্যরকম লাগে না? এই ঠান্ডার সময় পাখা চলে না, এখন পাখা বন্ধ, ঘরের ভিতরে মশারির ভিতরে যদি দুটো মশা ঢুকে যায়, ও যখন ওড়ে কানের ধারে এমন আওয়াজ হয়, মনে হয় যেন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধের হেলিকপ্টার চলছে না, মানে আওয়াজটা এরকম। আচ্ছা বলুন, মৌমাছি যখন উঠছে, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছি ডিস্টার্ব করছে। আল্লাহ নবী বললেন, মৌমাছি ডিস্টার্ব করছে না, বরঞ্চ তোমাদের দাওয়াত দিতে এসেছে। দুপুরবেলা তোমরা যে রুটি খাবে, খাওয়ার মতো কিছুই নেই তোমাদের, মৌমাছি এসেছে তোমাদের আমন্ত্রণ করতে, সে তোমাদের মধু দেবে। একটু বলবেন সুবহানাল্লাহ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু গেলেন মৌমাছির সাথে, নির্দিষ্ট জায়গা থেকে মধুটা নিয়ে আসলেন, সকলে তৃপ্তি ভরে খাচ্ছেন। জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মধু হয় কিভাবে? আল্লাহ নবী বললেন, আমাকে নয়, মৌমাছিকে জিজ্ঞাসা করো। মৌমাছিকে জিজ্ঞাসা করা হলো, মৌমাছি বলতে লাগলো যে আমরা বিভিন্ন ফুল থেকে আটা নিয়ে চাকে দিই, মধু হয়। তা তখন জিজ্ঞাসা করা হচ্ছে, সব ফুলের আটা কি আর মিষ্টি হয়? এক একটা ফুলের আটা তো এক এক রকম, টক, তিতো, নোনতা, ঝাল, পানসে, তা মধু হয় কিভাবে? তখন বলা হলো, মৌমাছি বলছে, আমরা যখন বিভিন্ন ফুল থেকে আঠা গালে নিই, অন্তরে অন্তরে বিশ্ব নবীর শানে দরুদ পড়তে থাকি, আর যখন চাকে পৌঁছে যাই আমরা উগরে দিই, বমি করে দিয়ে আমরা জমে জমে সকলে বিশ্ব নবীর শানে দরুদ পড়তে থাকি। সেই দরুদের বাবারকাতে বিভিন্ন স্বাদের আটাটাকে আমার আল্লাহ কনভার্ট করে সেটা মধুতে রূপান্তরিত করেন। একটু বলবেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরুদের বাবারকাতে যদি বিভিন্ন স্বাদের আঠা মধুতে পরিণত হতে পারে, আমরা যত মানুষ বসেছি, আমাদের আমলের জিন্দেগি এক এক রকম, গোনার জিন্দেগি আরেক রকম এক একজনের। তাহলে বাপ বেটা, দাদু নাতি, চাচা ভাইপে একসঙ্গে বসে যদি বিশ্বনবীর শানে দরুদ পড়তে পারি, আমাদের জীবনটা পরিবর্তন হতে পারে না? পারে না? মনে রাখবেন, মেয়ের বাপ বিয়ে দেয় একটা ছেলের সাথে, কিন্তু 100 বরযাত্রীকে খেতে দেয়। তা বিয়ের দিন যদি বরযাত্রীর লোক গিয়ে বলে সে ছেলের অন্য জায়গায় বিয়ের লাইন ছিল, সে চলে গেছে, তোমার মেয়ের সাথে বিয়ের কথা ছিল তাই আমরা এসছি, বিয়ে হোক না হোক দুটো বিরিয়ানি দাও। হ্যাঁ বাবা, বিরিয়ানি দেবে না গরম গরম কষা দেবে? গরম গরম কষা, কারণ বর ছাড়া বরযাত্রীর কোনো মূল্য নাই। তাহলে সেই জায়গায় একজনকে লক্ষ্য করে যদি 100 মানুষকে মেয়ের বাপ খেতে দেয়, এই মজলিসে এমনও আল্লাহওয়ালা মানুষ আছেন, তাহাজ্জুদ গুজারি, এমনও মানুষ আছেন, তাকওয়াপন্থী মানুষ আছেন, আল্লাহ তারই বদৌলতে এই মজলিসকে কবুল করতে পারেন না? পারেন না? এটাই তো ব্যাপার। ঠিক আছে, চলুন এবার আসুন ভাই ও বাবাজি। বক্তব্য আমার মুখে কম বেশি ঘটকপুকুর বাজার সংলগ্ন আশেপাশে অনেক শুনেছেন। আর এই যে যন্ত্রগুলো বসানো আছে, এ যারা দেখেন তারা দেখেন। আজকের বক্তব্য সূচনা লগ্নে বক্তব্যটা হলো, মনে রাখুন হে উপস্থিত জনমণ্ডলী, গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত। এই বলটা বাইরে এসছে, বুকের সাথে জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না। এফরি বলছে বল দে, বলছে দেবো না। বলছে কেন? বলছে কি এমন অপরাধ করলো যে সুযোগ পাচ্ছে সে লাথি মারছে। তখন এফরি বলছে পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, ওর হাওয়াটা বার করে দে,
দেখবি কেউ আর লাথি মারবে না। আজকের মুসলমানদের সবাই লাথি মারছে, যেমন দিল্লির চাওয়ালা সেও লাথি মারার জন্য রেডি হয়ে ওয়াকাফ সম্পত্তিগুলো তাদের দখলে নিতে চাইছে। মসজিদ মাদ্রাসা কবরস্থানের উপরে তারা দখল নিতে চাইছে। এটা কেবলমাত্র আমাদের পেটে হাওয়া ঢুকেছে তাই তারা লাথি মারার সুযোগ পাচ্ছে। যদি আমাদের পেটে হাওয়া না থাকতো, পৃথিবীর কোনো মায়ের লাল আমাদের লাথি মারার সাহস পেত না। বলবেন হাওয়াটা কি? জীবনে অনেক শুনেছেন, আজকে আরো দুটো কথা শোনেন। এ উপস্থিত জনমণ্ডলী, খুব বেশি আপনাদের ডিস্টার্ব করব না। ফজরের ওয়াক্তের কথা ভেবে নামাজ যাতে কাজা না হয় সেইভাবেই শেষ করা হবে ইনশাআল্লাহ, টেনশনের কিছু নেই। কারণ ওয়াজ শোনা ফরজ নয়, জলসা দেওয়া ফরজ নয়, কিন্তু টাইম মতো নামাজ আদায় করা ফরজ। সুতরাং সেদিকে টেনশন নেবেন না। নামাজি মানুষ যারা আছেন, জলসা দেয় বেনামাজিরা, জলসা শোনে বেশি নামাজিরা। যারা ঠাকুর গড়ে এরা খুব একটা ডোবায় না, অন্য লোক কিনে নিয়ে গিয়ে তারা তাদের ধর্মীয় রীতিনীতি মেনে বিসর্জন দেয়। অ্যাকচুয়াল যারা জলসা দেয় এরা খুব একটা শোনে না, টাইমও পায় না, আর যদিও টাইম পায় শোনার চেষ্টাও করে না। ঠিক আছে, তা আমরা যারা বসেছি অন্তত একটু দেখা যাক, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাঁথা বগলে, টেনশনের কিছু নেই। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলতে চাই, আল্লাহর কোরআন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে তোমরা রাস্তাঘাটে ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের ঘটকপুকুর চৌমাথায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা চিরি বে হচ্ছে না ফিরি, তাদের যা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাফ। আজকে লজ্জার সাথে বলতে হয়, এ মুসলমানেরা, এ নওজোয়ান যুবকেরা, একটু বুকে হাত দিয়ে বলুন, মেয়েরা মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, ওই চুলগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না? দাম কম না বেশি? বেশি। আমি ব্যবসায়ীদের মুখ থেকে শুনেছি, যারা মেন গোলাম তাদের কাছ থেকে শুনেছি কম বেশি 10,000 টাকা কেজি, 10,000 টাকা কেজি। আচ্ছা বলুন বলুন বলুন, একটা মায়ের পরনের শাড়ি বিক্রি হচ্ছে কি হচ্ছে না? চলে যান 4 চাকার গ্যারেজগুলোতে, লরির গ্যারেজগুলোতে, ওরা যে কাপড়গুলো নিচ্ছে কোথা থেকে? পার্টসের দোকান থেকে কাপড়গুলো কিনছে। আর ছোটবেলায় দেখেছি, এখনো পাড়ায় দেখি, পাড়ায় ফেলিওয়ালারা আসছে, বলছো সাবিনার মা বিউটির মাপ, ও সাবিনার মা বিউটির মাপ, শাড়ি দাও গামলা লাও, শাড়ি দাও গামলা লাও। আরো দেখবেন মেয়েদের পায়ের জুতোগুলো বিক্রি আগে হতো কি হতো না? আমি ছোটবেলায় দেখেছি, আমার মনে পড়ে, পাড়ায় ফেরিওয়ালারা আসতো, অনেকগুলো জুতো দিলে কাঁচের গ্লাস দিত, লাল লাল ডিজাইন করা, মনে পড়ে কি পড়ে না? আর এখন কাঁচের গ্লাস দেয় না, পাড়ার ভিতরে আসছে চালতার আচার, কুলের আচার, আপনার জলপাইয়ের আচার, দিলখোশ খাবার দিচ্ছে। একটা মেয়ের পায়ের জুতো বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, মাথার ছেঁড়া চুলটা বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের বাড়ির হাসিনা ওর থেকেও ফ্রিতে বে করে না, আমাদের বাড়ির ফতে কাঁদছে পথে পথে। এর কারণটা কি হতে পারে? ওরে পিতামাতা সরকার ভেবে দেখা দরকার। না 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 না, আমরা সেভাবে একটাবার ভাবিনি। যদি আমরা ভাবতাম, নিশ্চয়ই আমাদের মেয়েদের পণ লাগতো না, বিনা পণে বিয়ে হতো। লোক বলবেন তার মানে কি বোঝাতে চাইছেন? পাড়ার ভিতরে ভিতরে যারা আইসক্রিম বিক্রি করতে যায়, এই আইসক্রিমের দেখবেন বাক্সটা দাম অনেক, কিন্তু ভিতরে আইসক্রিম আছে পিস হলো 5 টাকা, পেপসি 2 টাকা, আইসক্রিম 10 টাকা, 10 টাকা আইসক্রিম, 5 টাকা পেপসি, 2 টাকা পেপসি। এই 5 টাকা 10 টাকার আইসক্রিম বিক্রি করার জন্য 4 চাকা যে 4 কোনা যে বাক্সটা কিনতে হচ্ছে, তার দাম 20-25 হাজার টাকা আছে না নাই?
টোটো বাদে শুধু চারকোনাটা। আচ্ছা বলুন বলুন বলুন, ওতে হাওয়া লাগলে কি হবে? বলছে নরম হয়ে যাবে, গলে যাবে। তাহলে সামান্য 5 টাকার আইসক্রিম হাওয়া লাগলে যদি গলে যায়, 10 টাকার বাটি আইসক্রিম হাওয়া লাগলে যদি গলে যায়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তাহলে তার রূপ যৌবন 10 টাকা বাটি আইসক্রিমের থেকেও কি দাম কম? 2 টাকা পেপসির থেকেও কি দাম কম? পেপসিতে হাওয়া লাগলে গলে যাবে, আইসক্রিমে হাওয়া লাগলে গলে যাবে। তার জন্য তার 30,000 টাকার বক্স ব্যবহার করতে হচ্ছে, 50,000 টাকার ডিপ ফ্রিজ ব্যবহার করতে হচ্ছে। আর আপনার মেয়ে আমার বোন যে পোশাকটা পরছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে 9 কো শাড়ি পরে আছে, মুশারি, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করে চলো, অথচ মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা। তার মেয়েটা যে জামা গায়ে দিচ্ছে, ওই জামা তো পতিতাদের সিমটম। তার মেয়ে কপালে টিপ পড়ছে, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিনটা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম। এটা তো বেশ্যাদের সিমটম, পতিতাদের সিমটম। তুমি মুসলমানের মেয়ে, তোমার বাড়ির মেয়েটা সেই পোশাক পরছে, তোমার বাড়ির বউটা সেই টিপ পরছে, এটা কি তোমার লজ্জা হয় না? এটা কি তোমার শরম হয় না? এ টিপ কোথা থেকে এলো? ওরে পিতামাতা সরকার, এটা তো ভেবে দেখার দরকার। কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বোঝা যাচ্ছে তো? আমি খুব বেশিক্ষণ বলবো না, তবে যতটুকু বলবো চেষ্টা করব একটু ধোলাইটা ধোলাইয়ের মতো হোক। এ ভয় নেই, টাকা কম দেওয়ারও ভয় নেই, না দেওয়ারও ভয় নেই। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। যেটা এত চিল্লা চিল্লি করছে বাচ্চা কাচ্চা, কমিটির ভাইরা কে একজন পিছনে যান, বাচ্চারা ঠান্ডা হোক, বাচ্চার মাদের আমি ঠান্ডা করে দিচ্ছি, ঠিক আছে? বাচ্চাকে চুপ করতে বলে। একটু হেঁকেলেন, আমার দিকে খেয়াল করেন। এত চিল্লালে হবে না। আর বাড়ির দ্বারের হুজুর তো খুব বেশি টেম্পারও দেওয়া যাবে না 100%, আবার পরে রাস্তা অবরোধ হবে, ঠিক আছে? অন্তত সাপও না মরে, লাঠিও না ভাঙে। আর না বলে বা যাবো কোথায়? কারণ আমার মতো হুজুরদের না হাসরের ময়দানে বোবা শয়তান করে আল্লাহ তুলবে। আজকে দেখছেন উঁচু চেয়ার, একটু পরে রান ছিড়বো, ঠিক আছে? হ্যাঁ, মনে করছেন বিশাল ব্যাপার, কিন্তু মনে রাখবেন এই হুজুরদের আবার এমনও মলি সাহেব আছি আমরা, ওই ঘটক পুকুরের লোক জান্নাতে যাবে, আর আমার মতো মলি সাহেব জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে রাখবে। মালের 15,000 টাকা ভিজিট ছিল, ধরা পড়েছে। কারণ আমরা কমিটির খুশি করে বক্তব্য করতে চাই, আবার যাতে জলসাটা হয়, কিন্তু সমাজ পরিবর্তন হবে কি না সে বিষয়ে আমার বক্তব্য নেই। আমার বক্তব্য যেন হোমিওপ্যাথি ওষুধ, যেন বাচ্চা আনন্দ করে যেমন হোমিওপ্যাথি ওষুধ খায়, বক্তব্য যেন তেমন দিলে ভালো হয়। কিন্তু তা নয়, চেষ্টা করব জমিতে 2 চাষ দেওয়ার দরকার নেই, 1 চাষ দিয়েই যেন কমপ্লিট হয়। সবাই মিলে আর একটু তাকবীর দেবো, নারাই তাকবীর। এতগুলো মানুষ, প্রথমবারে তো জোর হয়েছে, আওয়াজ আসতে হচ্ছে ভোটের জন্য নাকি? আরে মারবে মুসলমান, মার খাবে মুসলমান, আর গদি নেবে অধিকারী, ঠিক আছে? সুতরাং একটু নড়ে চড়ে আওয়াজ দেন, ঠিক আছে? এ উপস্থিত জনমন্ডলী সব যখন চলে যাচ্ছে, 34 বছর বামফ্রন্টে স্লোগান দিলেন, 11 থেকে 24-25 দিদির জন্য দিচ্ছেন। আর আজকের ঘটকপুকুর বাজারের রিক্সা স্ট্যান্ড ইউনিয়নের জলসা উদ্যোগে আমরা যারা বসে আছি, আমরা ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা, বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা খোদার জান্নাত পেতে চাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যাঁ, এতক্ষণ যে আওয়াজ হচ্ছিল সেই 10:30 থেকে, তাতে মনে হয় যেন সব করোনার পেশেন্ট, যেন হসপিটালের বেডে আছে। চলেন ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, যখন টিপের কথা বলেছি, তার সাথে আরো একটা কথা একটু জুড়ে দিই। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে সিগন্যালটা জ্বলে, সিগন্যাল, আর আওয়াজ হয় পি পা টোটা টোটা, সরে যাও, এলেমেলে আসছে। এই যে এলেমেলে আসছে, আচ্ছা বলুন এর উৎসটা কোন জায়গায়? বলবেন তা কি করে বলবো? এর উৎস
সূরা ইউসুফের তাফসীরে জল করছে। আমরা আমাদের যোগ্যতার অভাব থাকার কারণে আপনাদের বলে বোঝাতে পারি না। দুটো বলেছি। 3 নম্বর হলো, খেয়াল করুন, কোন জায়গায় দুর্ঘটনা ঘটে গেলে সিআইডি তদন্ত হয়, সিবিআই তদন্ত হয়, মাটি নিয়ে শোকানো হয়, কুকুর এনে শোকানো হয়। এই যে শোকানো সিস্টেম, এর উৎসটা কোন জায়গায়? বলবেন তা কি করে বলবো? এটা সেদিন নয়, 100 বছর আগের নয়, 200 বছর আগের নয়, হাজার হাজার বছর আগে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সেই জামা থেকে উৎপত্তি। সূরা ইউসুফের তাফসীরে আছে। যদি শুনতে হয় অবশ্যই একটু ধৈর্য ধরে বসতে হবে। প্রশ্ন হচ্ছে 3, দেখা হবে কিয়ামতের দিন। 3 নম্বর প্রশ্ন হলো যেটা, আমি সাদ্দাম হোসেন বলছি সেটা, কবরের কাগজের পৃষ্ঠা কটা? খবরের কাগজের পৃষ্ঠা কটা? সকাল হলেই আমরা হাতে নিচ্ছি পেপার, ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ, গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। কিন্তু বলুন বলুন বলুন, কবরের কাগজের পৃষ্ঠা কটা? জানা নাই। এই 3টে মনে রাখুন, আবার সময় সুযোগ হলে দিচ্ছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আলোচনা কোথায় করছিলাম? মাথার চুল বিক্রি হচ্ছে, পরনের শাড়ি বিক্রি হচ্ছে, পায়ের ছেঁড়া জুতো বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বাড়ির হাসিনা, তাকে তো কেউ ফ্রিতে বে করে না। এর কারণটা কোন জায়গায়? এটা আপনাকে বোঝানোর জন্য আমি আপনার মাঝে প্রথমে যেমন উদাহরণ রেখেছি, তার সাথে আরেকটু শুনে রেখে দেন। ডাবের পানি ইচ্ছা করলেই খাওয়া যায় না। ডাব সাইকেলে করে নিয়ে যাচ্ছে, ওই ডাব খেতে গেলে হয় পকেটে মাল থাকতে হবে, আর তা না হলে ডাবের মালিকের বোনাই হতে হবে, তাহলে ডাব খেতে দেবে। পর্দাশীলা নারী, ডাবের পানি ইচ্ছা করলেই খাওয়া যাবে না, ইচ্ছা করলেই ধর্ষণ করা যাবে না, ইচ্ছা করলেই প্রেম করা যাবে না, ইচ্ছা করলেই তার ইজ্জত লুটে নেওয়া যাবে না। আর বেপর্দাশীলা নারী, পুকুরের পানি ইচ্ছা করলে 1 বালতি নিয়ে টোটো ধোয়া যাবে, ইচ্ছা করলে 1 বদনা নিয়ে পায়খানায় ঢোকা যাবে, ইচ্ছা করলে 1 বালতি নিয়ে গাড়ি ধোয়া যাবে। পর্দাশীলা নারী, ও হলো ডাবের পানি। ডাব ইচ্ছা করলে ভোগ করা যায় না, হয় ডাবের মালিক হতে হবে, তা না হলে শ্বশুর আব্বার জামাই হতে হবে। ও পর্দাশীলা নারী, ডাবের পানি। একজন নারী, তার রূপ যৌবনের মূল্য কতটা? আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য কতটা? হাদিস, হাদিস বলবো, গল্প নয়। আল্লাহ নবী বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। আল্লাহ নবী বলেছেন, গোটা পৃথিবীটা হলো সম্পদ, আর তার মধ্যে জাতীয় সম্পদ হলো নারী, জাতীয় সম্পদ হলো নারী। আজকের নারী হয়ে গেছে আনারি, নারী অবলা, বোঝে না দুবেলা, স্বামীর সাথে লাগাচ্ছে সব সময় ঝামেলা ঝামেলা। তাই বলছি রাতের বেলা শুনছেন মা, চাচি, খালা, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নারী হলো পর্দায় থাকার বস্তু। কিন্তু না 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 না, আজকের যদি পর্দার কথা বারবার বলা হয়, তখন বলে হুজুর তোমার কি মাথা খারাপ? এত গরমের সময় দিনের বেলা, যদিও অঘ্রাণ মাস, দিনের বেলা এত গরমে তো বোরখা পরে থাকা যায় না। না 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 না, চৌমাথায় দেখবেন পুলিশ ডিউটি করছে, ট্রাফিক পুলিশরা ডিউটি করছে, থানার পুলিশরা ডিউটি করছে। ওরা তো যখন রাস্তার উপরে ডিউটি করছে, তানারা কোনো পুলিশ অফিসার গরমের জন্য নিজের ইউনিফর্ম খুলে হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি গায়ে ডিউটি করতে দেখেছেন? চণ্ডীপুর পার করে পুলিশ দাঁড়িয়ে থাকে বাম্পারের কাছে, এদিকে আপনার ভোজের হাটের আগে বৈরামপুর মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকে। বলুন বলুন বলুন, একটা গরুর গাড়ি যাচ্ছে গরু আনতে, আর হঠাৎ একজন হাফ প্যান্ট এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে গাড়িকে হাত দেখাবে, ওই গাড়ি কি দাঁড়াবে? যদি খুব সামনে আসে, গাড়ি দিয়ে দেবে বুকের উপর থেকে, ওই হিন্দুস্তান থেকে কবরস্থানে চলে যাবে। ভাই জায়গা হচ্ছে না, একটু চেপে আসেন। হ্যাঁ, জায়গা হচ্ছে না, যারা বসবেন একটু সামনের দিকে, একটু আড্ডা ফাঁকা আছে, একটু ম্যানেজ করে নেন, ঠিক আছে? আমার দিকে খেয়াল করেন। আমি অন্য মনস্ক হয়ে গেলে তখন আর বিরিয়ানি হবে না, খিচুড়ি হবে, কারণ সব কথা কেতাবে নেই, বেরেন থেকে ভেবে বলতে হয়। তাই আপনারা এক ধ্যানে যদি শোনেন, ইনশাল্লাহ আমি ওতে দুধ দেবো, আর যদি দুধটা তরকারি কাটা চুবড়িতে দিই, ও তো পড়ে যাবে। ওই জন্য জগ বা মগের দরকার। আপনাদের শোনার মন মানসিকতাটা জগ বা মগের মতো যদি থাকে,
ইনশাল্লাহ আমি দুধের থেকেও মূল্যবান জিনিস দেওয়ার চেষ্টা করব। আর যদি অন্য মনস্ক হন বলবো হাওড়া, শুনবেন কাওড়া, সকালে লেগে যাবে ঝগড়া, আমাকে দেখলে দেবে তারা, হয়ে যাবে বিয়ারা। সেটা না হয় যতটুকু শুনবেন ধ্যান দিয়ে শোনেন, খুব বেশিক্ষণ না, 12টা পর্যন্ত বলবো। চলেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমার অশুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যায়, তাহলে বৈরামপুর মোড়ে বা চণ্ডীপুর মোড়ে অথবা আপনার ঘোষপুরের ওখানে যত পুলিশ দাঁড়ায়, কোনো পুলিশ কিন্তু গরমের জন্য ইউনিফর্ম যদি খুলে লরিকে হাত দেখায়, ড্রাইভার প্রথমে কাটাবে, আবার সামনে গিয়ে যদি জোর করে হাত দেখাতে চায়, ড্রাইভার বুকের ওপর থেকে দেবে, ওই হিন্দুস্তান থেকে কবরস্থানে চলে যাবে। আর ভোজেরহাট সিগনালে যখন পুলিশ লাইট মেরে বলছে দাঁড়াও, ড্রাইভার দাঁড়িয়ে গিয়েছে, কি ব্যাপার কি ব্যাপার, বলছে ওখানে আমাদের পুলিশকে চাপা দিয়েছিস কেন? ড্রাইভার বলছে স্যার আল্লাহর কিরো পুলিশ না ডাকাত। বলছে কেন? ও তো আমাদের থানার স্টাফ। বলছে স্যার কি করে বুঝবো? হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি গায়ে দিলে হয়। বলছে এত গরমে পুলিশের খাকি পোশাক কি পরে থাকা যায়, ইউনিফর্ম কি পরা যায় মোটা? লরির ড্রাইভার বলছে স্যার বুঝতে পারিনি, ডাকাত মনে করে বুকের উপরে দিয়েছি। পুলিশ যদি পুলিশের ডিউটি মেনটেন করার জন্য সে যদি খাকি পোশাক পরে, মোটা পোশাক পরে যদি ডিউটি করতে পারে, নারী তার নারীর ইজ্জত সম্মান বজায় করার জন্য তার ইউনিফর্ম কোডটা মেনটেন করতে পারে কি পারে না? নিশ্চয়ই পারার তো দরকার। কিন্তু বলবেন না আমাদের বাড়ির মেয়েরা তো বোরকা পরে। ওই ডিজিটাল বোরকা পরা হলো হারাম, হারাম, হারাম। ডিজিটাল বোরকা মানে যেটা দেখবেন কোমরের কাছে টাইট, উপরের দিকটা টাইট, আর নিচের দিকটা দেখবেন যেন মনে হচ্ছে জাল ফেলছে, খেবলা জাল। ওটাই হলো শরীয়তের নিষেধ, নিষেধ। চলবে না, চলবে না। কোথায় কত নম্বর নাট বল্টু, কোথায় উঁচু কোথায় নিচু, তা তো পাবলিক দেখে অনুভব করতে পারছে। এটাই হলো শরীয়তের আপত্তি। বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে, বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে। দোকানে দোকানে দেখবেন বিমল ঝুলিয়ে রেখেছে, খরিদ্দার গিয়ে বলছে চাচা টাকা দিলাম, তার মানে মাল ঝুলিয়ে রেখেছে, খরিদ্দার ছিঁড়ে নেবে তাই টাকা সামনে রেখে দিচ্ছে। তোমার রূপ যৌবনটা যদি তুমি পানের ঘুন্টির মতো, তুমি যদি বিমাল রজনী তুলসী সাজিয়ে রাখো, খরিদ্দার তা স্পর্শ করবে, ছিঁড়ে নেওয়ার চেষ্টা করবে, আর পরে তুমি বলবে না 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 না, ও আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। সব পাখি মাছ খায়, মাছ রাঙার নামে দোষ হয়। রসুলুল্লাহ বলেছেন, রসুলুল্লাহ বলেছেন, আবার হাদিস আল্লাহর নবী বলেছেন, ফাইজা খরাজাত ইস্তাশরাফাহাস শয়তান, ফাইজা খরাজাত ইস্তাশরাফাহাস শয়তান। নারী যখন পর্দা উপেক্ষা করে রে রাস্তায় বেরোয়, শয়তান তখন পরপুরুষের সামনে তাকে সৌন্দর্য করে তোলে, সৌন্দর্য করে তোলে। প্রমাণ যদি নিতে হয় দেখবেন এমনও বিবাহিত ছেলে রয়েছে নিজের বউ সুন্দরী, আর ও পাড়ার একজন কালীর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে। পাড়ার লোক বলছে বাবলু কি করলি, ও তো দেখতে খারাপ মালসা, তুই কি করে পছন্দ করলি? তখন বলছে হোয়াট ইজ ইউর কেস, ফেসবুক চালিয়ে শেষ, আমি তো বুঝতে পারিনি। তার মানে বোঝা গেল সবসময় গোশ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে পুঁই শাকও ভালো লাগে। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন আল মারওয়াতু আওরাতুন, নারী হলো পর্দায় থাকার বস্তু। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহাস শয়তান, সে যখন পর্দা উপেক্ষা করে, সে যখন রাস্তায় চলে, শয়তান তখন অন্য পর পুরুষের চোখে তাকে সুন্দর করে তোলে, তো সুন্দর করে তোলে। না না না, এ জায়গায় কথাটা মাথায় রেখে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন রাস্তায় এমন করে হাঁটছে, পরে আছে চুড়িদার, দেখলে মনে হচ্ছে ওর স্বামী মনে হয় জমিদার, পরে আছে চুড়িদার, দেখলে মনে হবে জমিদার। না 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 না, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর ওই মেয়েটা জ্যান্ত অবস্থায় এমন করে বাজারে ঘুরছে, হাটে ঘুরছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, তখন পর্দার দরকার নাই। আর মারা যাওয়ার পরে 5টা কাপড়ের কাপড় তার উপরে বেড কভার দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তার মানে পান্তা ভাতে ঘি, পান্তা ভাতে ঘি, ঘিতে পান্তা খেলে লোক পাগল বলে। আর জ্যান্ত অবস্থায় আমাদের বড় ভাবি ঘটকপুকুর
বাজার নাচিয়ে দিল। 7 সাইড পেট পাড়ার লোক দেখলো, 11 সাইড পিঠ পাড়ার লোক দেখলো। তখন পর্দার দরকার হলো না, হলো না, হলো না। আর মারা যাওয়ার পর মাইকে হেঁকে দিল জোহর বাদ জানাজা। তখন 5খানা কাপড় পরিয়ে, 5খানা কাপড়ের কাপড় পরিয়ে তার উপরে একটা চাপা দিচ্ছে, ঢাকা দিচ্ছে। আগা পর্দা, আগা পর্দা। একে ইসলামের সাথে মজা করা হচ্ছে, মস্করা করা হচ্ছে। সাবধান, সাবধান। আমরা মেয়েদের বিরুদ্ধে বলবো না, যেমন অবস্থায় ঘুরছে ওই অবস্থায় দাফন করে দাও, ওই অবস্থায় দাফন করে দাও। আমরা তাদের বিরুদ্ধে বলবো না। এমন কিছু পুরুষ রয়েছে মেয়েদের বিরুদ্ধে বললে তাদের নাকি মান সম্মান লাগে, আর ওর সামনে যখন পেট বার করে যায় তখন ওর ভালো লাগে, ওর সামনে যখন পিঠ বার করে যায় তখন ওর ভালো লাগে। দয়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ফামানরা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতিফা বিকলবিহি ওয়া ইল্লাম ইস্তাতিফা বিলিসানিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, তোমার হাতে যদি ক্ষমতা থাকে রে, তুমি হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দাও। যদি তোমার হাতে ক্ষমতা না থাকে, তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মনে করো মুখ দিয়ে প্রতিবাদ করলে আমার গোবিন্দপুরে বাস হবে না, ঘটকপুকুর বাস হবে না, আমার গোয়ালের গরু খুলে নিয়ে চলে যাবে, আমার দোকানের শাটার নামিয়ে দেবে, আমাকে ফাইন করা হবে, জরিমানা করা হবে, আল্লাহর নবী বললেন তুমি অন্তর থেকে ঘৃণা করো। ওয়াজালিকা দুআফুল ঈমান। এটাই হলো দুর্বল ইমানের পরিচয়, এটা হলো দুর্বল ইমানের পরিচয়। এই ডিসেম্বর মাস চলছে, আমাদের বাজারের উপর থেকে, ঘটকপুকুর বাজারের উপর থেকে কলকাতার দিক থেকে গাড়ি যাচ্ছে, আর তাতে দেখবেন বড় বড় বক্স লাগিয়ে চলছে গুপ 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 গুপ, চলছে ডিজে। বাপ মেয়ে মা সব নাচছে নিজে 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 নিজে। কুলটির লক গেটে চলে যান, সেখানেও ডিজে চলছে। আপনি সেখানে তো প্রতিবাদ করতে পারবেন না। কুমড়ো গোলায় মদের ঠিক সেখানে প্রতিবাদ করতে পারবেন না। আপনার বাড়ির সামনে দোকান, আজকের বাজারগুলোতে দেখবেন লটারি, লটারি, জুয়া, লটারি, জুয়া। এমন করে সব জান্নাতের টিকিট নিয়ে বসে আছে। ওরে টাকা হবে, বিল্ডিং হবে, মনে সুখ থাকবে না। তোর টাকা ভেলোরে যাবে, তোর টাকা গ্যাসের ওষুধ খেয়ে শেষ হবে। রিক্সাওয়ালা 300 টাকা ইনকাম করবে রে, ভোজ ভাত খাবে, সুখে শান্তি থাকবে। তোর 3 তলা বাড়ি থাকবে, কিন্তু প্রত্যেকদিন 13টা করে ঔষধ খেতে হবে। এখন না একটু দেরি কর, বুঝবে চাচি বেলা হলে। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সেখান তো আপনি আমি প্রতিবাদ করতে পারবো না, কারণ জায়গাটার নাম হিন্দুস্তান, জায়গার নাম হিন্দুস্তান। ইহুদি খ্রিস্টান মুসলমান, হিন্দু মুসলমান সকলে মিলেমিশে ওঠা বসা করবে। সন্ধ্যা হলে মাগরিবের সময় মসজিদে আজান হবে, আর মন্দিরে ঠং 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 করে ঘন্টা বাজবে। এটাই তো সোনার বাংলা, এটাই তো ভ্রাতৃত্বর বাংলা। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাদিসটা তাহলে এখানে আমল করবেন কিভাবে? কিভাবে? রসুল বলেছেন অন্যায় দেখলে প্রতিবাদ করো। প্রতিবাদ করবে কারা? থানার পুলিশ প্রশাসন হবে যারা, প্রতিবাদ করবে তারা। কিন্তু এটা তো হিন্দুস্তান, এটা তো আরব রাষ্ট্র নয়। কোরআনের বিধান মতো দেশ চলে না। ভারতের নিজস্ব একটা সংবিধান আছে, সেই মতো দেশ চলবে। তাহলে হাদিসটা পালন করবেন কিভাবে? আমরা যারা বাড়ির অভিভাবক আছি, গার্জেন আছি, আমরা এক একজন এক একটা থানার বড় বাবু আছি না নাই? আমি কি আমার মেয়েটার বিরুদ্ধে, আমার ছেলেটার বিরুদ্ধে হাত দিয়ে প্রতিবাদ করতে পারি না? বুনিয়াতুত তলেবিন বলে একটা কিতাব আছে, আমার দিকে খেয়াল করুন, অন্যমনস্ক হবেন না, এদিক ওদিক তাকাবেন না। কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? ঠিক আছে তো? কেন একটু হাই পাওয়ার চলছে তো, 2 বছর মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, ওই জন্য একটু গ্যাপটা তুলে দিচ্ছি। তন্তত্ব কি নারাই তাকবীর। অন্যমনস্ক হবেন না। আমার মজলিস এই সন্ধ্যাবেলা 7:30টায় উঠেছি, আলহামদুলিল্লাহ, তাতেই প্যান্ডেল ভর্তি। তাই এখানে এখন রাত 11টা পার হয়ে গেছে, এখন এদিক ওদিক তাকাবেন কেন? সন্ধ্যাবেলা উঠলেই তাতেই হয়ে যাচ্ছে, আর এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে খেয়াল করুন। সবাই মিলে আর একবার, কারো জবান বন্ধ না থাকে, নারাই তাকবীর। ও ছেলেরা, আমার উজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা বাড়ির গার্জেন আছি, আমরা তো এক একজন থানার বড় বাবু। আমার স্ত্রী যদি অন্যায় করে, তার বিরুদ্ধে আমাকে প্রতিবাদ করতে হবে। আমার স্ত্রী কপালে দিচ্ছে টিপ, মাথায় দিচ্ছে ফুল,
পাড়ার ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল, হাতে নিচ্ছে রঙিন ছাতা, পায়ে দিচ্ছে জুতো, মাঝে মধ্যে ফোনে ফোনে খাচ্ছে গুঁতো। আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করে বলতে পারি, আমার মেয়েটা, আমার জনযুবক মেয়েটা, সে যখন এমনি এমনি করে ডাং 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 করে ঘুরবে, আমি তো তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। কারণ দয়ান নবী বলেছেন ইয়াকুম অদ্দুখুল আলা নিসাই, তোমরা পরনারীর সাথে মেলামেশা থেকে বিরত থাকো। আল্লাহ নবীর হাদিস বলছি, আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, আল্লাহ নবীর হাদিস বলছি, ইয়াকুম অদ্দুখুল আলা নিসাই, ইয়াকুম অদ্দুখুল আলা নিসাই। ফাকালা রাজুলুন মিনাল আনসারি, একজন জৈনক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহি আফারাইতাল হামওয়াব, দেওরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ নবী বললেন, কলা আলহামুল মাউত, দেওর হলো মৃত্যুর থেকে ভয়ঙ্কর, দেওর হলো মৃত্যুর থেকে ভয়ঙ্কর। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দেওর হয়েছে ছোটদা, ভাসুর হয়েছে বড়দা। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গার্জেন যে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুলে গিয়ে কি করছে একবার আমরা যদি খোঁজ নিয়ে দেখি, ওরে বউরা সব সত্য কথা বলে না। যদি আপনার ইউসুফ নবীকে ফাঁসানোর জন্য জুলাইখা কি চক্রান্ত করেছিল আমাদের জানা আছে না নাই? আমি ছোট্ট করে একটু কথাটা তুলে ধরছি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ভাইয়েরা কুয়ায় ফেলে দিল রে, ইউসুফ নবীর মোট ভাইয়েরা কজন? 12 জন। মা কটা? আমি ঘটনা পুরো বলবো না, কারণ রস নিংড়ে দেবো, গিলে নেন শুধু। আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? খালি বলছে কত করে, বলছে 10 টাকা, বলছে দিয়ে দাও, ঠেকিয়ে দিচ্ছে হলারে, চলে যাচ্ছে চেম্বারে, ঠিক কি না? তাহলে আখ চিবাতে দেবো না, ডাইরেক্ট দিচ্ছি, শুধু রসটা নিয়ে নেন। ইউসুফ নবী মোট 12 ভাই, মা 3 জন। ইউসুফ নবী ছোটবেলায় লালন পালন হয়েছে আব্বার কাছে, এই ফুম্মার কাছে, মানে বাপের বোনের কাছে। বাপের কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু মায়ের আঁচলের যে ভালোবাসা, মা না থাকলে সেই ভালোবাসা দিতে পারবে না। তাই ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন মা হারা ছেলে, আমি তো কিভাবে ভালোবাসা দেবো, আমার বোনের কোনো বাচ্চা নেই, তার কাছে দিই। ঘটনা অনেক বড়, আমি ছোট করেই, ঘটনা মানে সূরা ইউসুফের তাফসীর, আমি ছোট করেই বলছি। আর ছোট করে বলার উদ্দেশ্য কি জানেন? ঘটকপুকুর বাজারে ঢুকতেই দেখবেন বোর্ড দেওয়া আছে মালঞ্চ, কলকাতা, মানে মালঞ্চ গেলে এদিক যাও, কলকাতা গেলে এদিক যাও। তা আমরা বক্তারা যে বক্তব্যগুলো করি, আমরা বলে দিচ্ছি বাবারা কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল না, লোক বলছে পুরো ফাটিয়ে দিল। তা ওর থেকে শিক্ষণীয় বিষয়টা কি সেটা বলো, সেটা আমরা বলি না। আমরা শুধু বলছি বাবারা দাদা হুজুর ঔষধ ছুঁড়ে ফেলে দিয়েছে, তা দাদা হুজুর ঔষধ ছুঁড়ে ফেলতে আমার কি? এই বাচ্চা আস্তে, তার থেকে শিক্ষণীয় বিষয়টা আমার কি? দাদা হুজুর ঔষধটা কেন ছুঁড়ে ফেললেন? দাদা হুজুর ঔষধটা ছুঁড়ে ফেললেন, ওতে মদ দিয়ে তৈরি। বহু ওষুধে অ্যালকোহল আছে না, যেমন কোরেক্স সিরাপ এখন আর পাওয়া যাচ্ছে, বলছে এখন নাকি 150 টাকার মাল নাকি 450 টাকায় বিক্রি হচ্ছে, বেলাক হয়ে যাচ্ছে, অন্য লোক খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে। তা দাদা হুজুর ঔষধটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, রোগ দিয়েছে আল্লাহ, ভালো করবে আল্লাহ, আমি আবু বকর মদ মিশ্রিত ঔষধ খেয়ে বেঁচে থাকতে চাই না। একবার বলবেন সুবহানাল্লাহ। কথাটা খুব ভালো কথা। তাহলে আমরা দাদা হুজুর করে জিকির করছি, তাহলে আমরা তানাদের যখন ভক্ত মুরিদ বলে দাবিদার, তিনি যদি মদ মিশ্রিত ঔষধ ফেলে দিতে পারেন আল্লাহর উপরে ভরসা করে, আমরা আমাদের জীবন থেকে বন্ধন নামক সুদের ব্যবসাটাকে আমরাও দূরে সরিয়ে দিতে পারি না? বলছে খাওয়াবে কে খাওয়াবে? কুকুরের বাচ্চা হচ্ছে 4টে, ষোঁড়ের বাচ্চা হচ্ছে 8টা, শিয়ালের বাচ্চা হচ্ছে 4টে। আজ পর্যন্ত শিয়াল কোনোদিন বলেছে ওগো টিএমসি সরকার আমাদের 2-4টে ট্যাবলেট দেওয়ার দরকার, এত বাচ্চা কাচ্চা হলে খাওয়াবো কি? আজ পর্যন্ত যেদিন মেয়েরা হাঁস মুরগি তুলতে ভুলে যায়, ওই দিন শিয়ালের জামাই নাস্তা হয়, কথা ঠিক কি না? বাকি তো শিয়ালের কিছু নেই। কুকুর, আজ পর্যন্ত বলতে পারবেন কুকুরের বাচ্চার কোনো ডিজিটাল রেশন কার্ড আছে? ছাগলের বাচ্চার প্যান কার্ড আছে? আল্লাহ যদি কুত্তার বাচ্চাকে খেতে দেয়, হাঁসের বাচ্চাকে খেতে দেয়, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ
আল্লাহ আমাদের খাওয়াবেন না খাওয়াবেন না? কিন্তু আমরা বলি ওই কোন রকম লোনটা নিলুম বলে চলছে, আল্লাহর কি রে, চলার কোনো লাইন নেই। তো তাদের জন্য তো এইটা যে তোমার পীর আমার পীর, দাদা হুজুর ঔষধ বর্জন করেছে, সুদ মদ মিশ্রিত ছিল, আর আমরা সেই হুজুরের মুরিদ বলে দাবি, আর আমাদের বউরা যদি গ্রুপ লোনে স্যারের কাছে গিয়ে হাসে, এর থেকে লজ্জা কিছু আছে? দিচ্ছে আরো, ঠিক আছে চলে ওই কথা পর্যন্ত থাক। ইউসুফ নবীর কথা বলছিলাম, বলি না না, এই যে পাড়ায় পাড়ায় ঢুকে গেছে না, সব পাড়ায় এই যে ঢুকে গেছে, এটা হলো ইহুদিদের এজেন্ডা। আবারও বলছি, এটা ইহুদিদের এজেন্ডা। তার কারণ আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে কেউ বাদ দেয়। খালি গরম আছে বলছে, বিরাট বলছে বিন্নুন দে, ঠেকিয়ে দিল হালারে, চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে আর দুটো দে। তাহলে আলুর খোলা এমনি খায় না, চপে দিলে বাদ দেয় না। ইহুদিরা দেখলো মুসলমান ডাইরেক্ট ব্যাংক থেকে আলুর খোলা খাবে না, ভাবির আঁচলের তলায় যদি দেওয়া যায় দেওর খাবে, বৌমার আঁচলের তলায় দিলে হাজী সাহেব শ্বশুর খাবে, বৌমার আঁচলের তলায় দিলে মসজিদের মুয়াজ্জিন শ্বশুর সেও গিলবে। সুতরাং আলুর খোলাই করতে করতে সবাই খাওয়া হয়ে যাবে। বিস্তারিত ব্যাখ্যা অনেকবার বলেছি, আবার পরে যদি হয় হবে, নচেত থাকলো। চলুন, কি বলছিলাম, নবী ইউসুফকে কুয়ায় ফেলা হলো, তাই তো? এই এরা খুব ডিস্টার্ব করে তো বাচ্চাগুলো। এই তুই বন্দুক বার করেছি কেন? এখন ফিলিস্তিনে যাবি, বন্দুক পকেটে রাখ। থাক, বাচ্চা তাড়িয়ে দিলে হবে না, ওরা তো শিখছে। এমনও বাচ্চা আছে ওর বাপ এদিকে আসেনি, সে তো এসছে, তাড়িয়ে দিলে হয়? একটু বদমাশি করবে, খুচরো পয়সা পকেটে থাকলে বাজে না, তা ওরা তো খুচরো বাজবে, ঠিক আছে। তারপরেও তাড়িয়ে দিলে হবে না, ঠিক ডাইসে ফেলে রাখলে ঠিক তৈরি হয়ে যাবে। ডাইসের বাইরে চলে গেল কি হবে? আশেপাশে দেখবেন সব ডেন নাইট খাচ্ছে, ডেন নাইট। চলে যান আশেপাশে, যেখানে ভাড়া বাড়ি বেশি, যেখানে ঢুকে গেছে, একটু ভালো করে ঘুরে দেখেন। ঘটক পুকুর বাজার এদিক ওদিক দেখবেন বিশাল ভদ্রলোক এমনি সময় দেখা যায়, আর রাত 12টা 1টা 2টোর দিকে কোথায় গেল, হ্যাঁ শোনেন, উপরের দিকে থুতু ফেললে গায়ে পড়ার কি বলবো, আখের রস খাওয়ার লোক নাই, মদের দোকানে দাঁড়ানোর জায়গা নাই। দুধ পাড়ায় নিয়ে আসছে মোটর সাইকেলে করে, বাকি খেয়ে টাকা চাইলে বলছে পরে লিবি চল যা, দুবার চাইলে ঝগড়া করছে। আর মদ খাওয়ার জন্য বোর মাকড়ি বন্ধক দিয়েছে, এরম মাল আছে না নাই? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে যাইনি। আমি ইউসুফ নবীর কথাটা ছোট্ট করে বলবো, তার কারণ মেয়েরা কতটা কৌশলী হতে পারে এটাই বোঝানোর জন্য। আমাদের বউরা আসিয়া নয়, আসিয়া নয়, আমাদের বউরা জুলাইখা তো হতে পারে। একটু মিলিয়ে নেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কুয়ায় যখন ফেলা হলো, আর কুয়ায় ফেলার আগে ইউসুফ নবীর গায়ের জামাটা খুলে নিয়েছিল ভাইয়েরা, আর জামাটা খুলে নিয়ে ওই জামাটায় রক্ত মিশিয়ে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা বললেন এটা হতে পারে না। ছেলেরা বললেন, আব্বা আমি জানি তুমি বিশ্বাস করবে না, তাই তার গায়ের জামা নিয়ে এসেছি, এই দেখো। আব্বা বলল কই দাও। জামাটা হাতে নিয়ে আব্বা এমন করে নাকের সামনে শুকে বলেছিলেন, জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়, এবং ইউসুফ মরেনি, মরেনি, ইউসুফ এখনো বেঁচে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকায় দুর্ঘটনা ঘটলে কুকুর এনে যে শোকানো হয়, এর উৎপত্তি কোথা থেকে মাথায় ঢুকেছে? ইয়াকুব নবী জামা কি করলেন? শোকেননি। আর এলাকায় দুর্ঘটনা ঘটলে কি হচ্ছে? শুকছে। তো থিওরিটা কোথা থেকে এসছে? কোরআন থেকে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তোলা হলো। শর্ট করে বলছি, যখন কুয়া থেকে তোলা হলো, তোলার পরে ইউসুফ নবীকে এমনি করে যখন আপনার বাজারে নিয়ে যাচ্ছে রে, চারিদিক দিয়ে লোকেরা ভর্তি হয়ে গেল ইউসুফ নবীকে কেনার জন্য। এক এক করে দাম উঠছে, দাম উঠছে। আপনারা নাম শুনেছেন বাদশাহ আজিজ। উনি বাদশাহ নয়, বাদশাহ নয়, উনি হলেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী। ওনার নাম হলো কিতফার, নাম আজিজ। ওই কিতফার ওখানে দাঁড়িয়ে বলে দিল,
ইউসুফ নবীর দাম দিয়ে দিল বাজারে 3000 টাকা, কিছু কম বেশি হতে পারে, তফসিরের মধ্যে এসেছে। কিনে নিয়ে যখন বাড়িতে চলে যাচ্ছে, আর বাড়িতে যেতে যেতে ওই দিক থেকে স্ত্রীকে ডেকে বলছে, ও আমার বিবি, ও আমার বিবি, একবার দেখো 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 কি সুন্দর গোলাম কিনে এনেছি, একবার তুমি দেখো কি সুন্দর গোলাম কিনে এনেছি। স্ত্রী বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন, ও আমার স্বামী গো, গোলাম বলো না, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, আমাদের কোনো ছেলে নাই, এই বাচ্চাটাই হলো আজ থেকে আমাদের ছেলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য সুবহানাল্লাহ কেন? ভাইয়েরা চেষ্টা করলো কুয়ায় ফেলে মেরে দেওয়ার জন্য, আর ওদিক থেকে তাকে আমার আল্লাহ এমন রাজার বাড়িতে তুলে দিলেন, অর্থমন্ত্রীর বাড়িতে। কি সুন্দর লালন পালন চলছে গো। আমার নবীর বয়স তখন 10 বছর, 10.5 বছর, চেহারা খুব সুন্দর। আস্তে 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 নবীর বয়স যখন বাড়ছে, জুলাইখা ছেলের মতো করে লালন পালন করে, জুলাইখা ছেলের মতো লালন পালন করে। কেতাবের মধ্যে এসেছে, এমন চলতে 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 একদিন আমার নবীকে লক্ষ্য করে, ইউসুফের দিকে লক্ষ্য করে রে জুলাইখা বলে ফেললো, ও ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, গো আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা রেগে গিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? বলছে, আমি আপনাকে ভালোবাসি মায়ের মতো, মায়ের মতো। তখন জুলাইখা বলছে, রে তুই আমার ছেলে নয়, আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, 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 তুই আমার ছেলে নয়, তোকে যা বলবো তাই শুনতে হবে। ইউসুফ নবী যেদিকে যায়, জুলাইখা সেদিকে যায়। আমার নবী বুঝতে পেরে একটু এড়ো এড়ো ছাড়ো ছাড়ো। জুলাইখার একজন দাসী ছিল, দাসী চাকর, তার নাম হলো কালিমামা। তফসিরের কিতাবে এসেছে, কালিমামাকে ডেকে বলা হলো, ও কালিমামা, ইউসুফের প্রেমে আমি দেওয়ানা, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না, একবার তুমি বলো 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 বলো, ইউসুফকে ছলে বলে কলে কৌশলে যদি আমার ঘরে ঢুকিয়ে দিতে পারো রে, ওই ইউসুফকে আমার ঘরে ঢোকালে আমি তোমাকে অনেক পুরস্কার দেব। কালিমামা বলল, ঠিক আছে ম্যাডাম, কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথে সাহায্য করব। একদিন গভীর রজনীতে আমার নবীর কাছে চলে গেল কালিমামা। কালিমামা গিয়ে বলতে লাগলো, ও ইউসুফ, ও ইউসুফ, জুলাইখা তোমাকে ডেকেছে। আমার নবী বললেন, এত রাত হয়েছে, আমি যাব না। বলছে, তোমাকে যেতে হবে। বলছে, না যাব না। বলছে, না যেতে হবে। যখন যাব না বলছে রে, তখন বলছে, ইউসুফ, ও ইউসুফ, তুমি তো জুলাইখার ছেলে নয়, ছেলে নয়, তুমি হলে তার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, গোলাম, তোমাকে যা বলবো তাই শুনতে হবে, বিয়ারা করতে পারবে না। চলো চলো চলো। আমার নবীর মনটা ছোট হয়ে গেল, মাথাটা নিচু করে টুক 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 করে যাচ্ছেন। ওই ঘরে ঢুকতে গেলে মোট দরজার সংখ্যা হলো 7টা, 7টা, 1টা 2টো 3টে দরজা যেই পার হয়, একটা একটা করে দরজা লক করে দেয়া হয়, একটা একটা দরজা লক করে দেয়া হয়। যখন সমস্ত দরজা পেরিয়ে শেষ ঘরের শেষ দরজা পেরিয়ে ভিতরে ঢুকে পড়ল, আমার নবী 3টা জিনিস ভিতরে লক্ষ্য করলেন। তার মধ্যে একটি দেখতে পাওয়া গেল, ওই ঘরের ভিতরে একটা কোনায় হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের প্রতীক ছবি। আব্বা ইয়াকুব আলাইহিস সালাম হাতের শাহাদাত আঙুলটা কামড়ে গালে দিয়ে কামড়ে ধরে আছে। আমার নবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই ঘরের ভিতরে আরো 2টা জিনিস দেখলো। তার মধ্যে একটা হলো জুলাইখা তার রূপ যৌবনকে সুন্দর সাজে সজ্জিত করে আমার নবীকে আকর্ষণ করতে চাইছে। আমার নবী মাথা নিচু করে জমিনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে জুলাইখার দেব দেবতা তাদের চোখেতে এমন করে কাপড় দিয়ে বাঁধা আছে, কালো কাপড় দিয়ে বাঁধা আছে। আমার নবী বললেন, ও জুলাইখা, জুলাইখা, ও জুলাইখা, জুলাইখা, এদেরকে তুমি চোখ বেঁধে রেখেছো কেন? তখন জুলাইখা বলছে, রে ও ইউসুফ, ও আমার দেবতা, আমি উপাসনা করি, আরাধনা করি, ওরা তোমাকে দেখে ফেলবে, আমি আর তুমি এখন আনন্দ করব, দেখে ফেলবে, তাই চোখ বেঁধে দিয়েছি। আমার নবী বললেন, রে তোমার দেবতা তোমার মাবুদকে চোখ বাঁধলা দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ তার
চোখ কখনো আটকানো যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার নবী যেই কথাটা বলেছেন, জুলাইকা হাত ধরে টানছে টানছে, হাত ধরে যখন টানাটানি করছে, টেনশন হলে মানুষ ঘেমে যায় কি যায় না? টেনশন হলে ঘেমে যায়। আমার নবী ঘেমে যাচ্ছে, জুলাইকা চেষ্টা করছে বুকে চাপিয়ে নেওয়ার। আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে। যখন দরজার দিকে তাকিয়ে দেখছে, কিতাবের মধ্যে এসেছে দরজার দিকে তাকিয়ে দেখে যেই দেখছে জুলাইকা, তখন বলছে ইউসুফ পালাতে পারবে না, দরজায় লক করা আছে, পালাতে তুমি পারবে না। কিন্তু মনে রাখুন, মোবাইলের একটা লক আছে, সামনে এমন করে ধরলে, সামনে এমন করে ধরলে লক খুলে যায় না, যায় না? যার নাম ফেস লক। আমার আল্লাহ আমার নবীর চেহারা থেকে বানিয়ে দিয়েছেন ওই দরজার জন্য চাবি। আমার নবী দরজার সামনে দাঁড়িয়ে যেই আল্লাহকে স্মরণ করে দরজায় আঘাত করেছে, মুহূর্তের মধ্যে দরজা খুলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বেরিয়ে চলে যাচ্ছে। জুলাইকা নিজেকে সামলাতে না পেরে আমার নবীর পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছে, আর যেই টেনে ধরতে গিয়েছে ছিঁড়ে হাতে চলে এসেছে। ছিঁড়ে যখন হাতে চলে এসেছে, পিছনে পিছনে দৌড়াচ্ছে। ওদিক থেকে মিশরের অর্থমন্ত্রী, যার নাম হলো কিতফার, কিতফার চলে আসছে। এসে বলছে জুলাইকা, জুলাইকা, ও ইউসুফ, ও ইউসুফ, এত রাত্রে দুজন তোমরা দৌড়াদৌড়ি করছো কেন? দুজন দৌড়াদৌড়ি করছো কেন? তখন জুলাইকা বলছে, রে তুমি বলো, ইউসুফ খুব ভালো, আমার ঘরে ঢুকেছে আমার রূপ যৌবন নষ্ট করবে বলে, আমার রূপ যৌবন নষ্ট করবে বলে এখন তোমাকে বিচার করতেই হবে, তা না হলে তোমার সংসারে আগুন। কোথাকার ঝাল কোথায় লেগেছে বুঝতে পারছেন? ডেকে আনলো সে, ধরা পড়ে যাওয়ার পরে বলছে তুমি বলো খুব ভালো, ও আমার ঘরে ঢুকেছে, বিচার তোমাকে করতেই হবে, তা না হলে তোমার সংসারে আগুন। আর দুটো একটা মদ্দা লোক আছে, মনে করে আমার বউ নবীর বংশধর, যা বলে সব সত্যি। আমার বাপই করেছে, মাই করেছে, শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি এরকম। এই যে স্বামী সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আর বাড়ি যাওয়ার পরে বউ চেহারার দিকে তাকালে মনে হয় যেন এর থেকে বাজারে ছিলাম ভালো ছিলাম। বউকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হয়েছে, ওটা কিছু না, কি হয়েছে কিছু না। আর অভ্যাস আছে, দুপটা চোখের পানি ফেলে দিল। তার মানে ও চাইছে, যারা চাষি দেখবেন, চাষি কলা গাছে কলা হয়, কলা হওয়ার আগে লাল মতো যে মোচা হয়, এই মোচাটা দেখবেন চাষিরা আগে কেটে দেয়। কেন? বলে কলা পুষ্ট হবে, কলা ভালো দামে বিক্রি হবে। বুড়ো বুড়ি জয়েন্ট সংসারে থাকলে ওর কথাবার্তায় প্রমাণ করে কলার মোচা কেটে দাও। যেমন মোচা থাকলে কলার কাঁদির সাইজ ভালো হয় না, কলা পুষ্ট হয় না। বুড়ো বুড়ি সংসারে থাকলে আমিও ইচ্ছা মতো রেলা দিতে পাচ্ছি না, কেটে দাও। ওটা ডাইরেক্ট বলতে পারছে না, ও ক্যারাম বোর্ডের মতো অ্যাঙ্গেলে মারছে। আর পুরুষ মানুষ সারাদিন ব্যবসা বাণিজ্য, নানান রকম টেনশন চিন্তা, আর সব সময় যদি বাড়ি গেলেই এফএম রেডিও খবর পড়ে, ও কি ভালো লাগে? আর এই এমন যা দুটো একটা কথা বলতে বলতে যদি স্বামী একটা মারে, খালি বলবে মেরে দেখ, মেরে দেখ। আর যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? মারকে শুয়ে পড়ে উঠে বলছে গা দাও, মনে মনে করছে হুমকি দিলে আর মারবে না। কিন্তু এই যে পুরুষ মানুষ জানে, পাকা দুইয়ে চললেও যা বিল, পাঁচে চললেও তাই, নাকি? পাকা দুইয়েও যা বিল আসবে, পাঁচেও তাই, দেখোসকে দে, ঠিক আছে। লাস্টে মারকে শুয়ে পড়ে উঠে বলছে আল্লাহ বিচার করবে। তা এই কটাটা তো 10 মিনিট আগে বললে আর গুপগাপ চলতো, খালি বলছে মেরে দেখো। তখন নারী এ জাত বুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম, কিন্তু বকে বেশি। সেই জান্নাতের ভিতরে মনে নেই, গত 2 বছর আগে বলেছিলাম, মা হাওয়া আদম নবীকে নিষিদ্ধ গাছের ফল জান্নাতি শরবতের সাথে দিয়ে খাইয়েছিল, মনে পড়ে না? 2 বছর আগে বলেছিলাম। আরে আমাকে তো মনে রাখতে হবে। তার না বললো হুজুর সেই রিপিট হচ্ছে, পড়েছি কাগজে,
রাখতে হচ্ছে মগজে। মেয়েরা কি সুন্দর এখন চুপ করেছে, বুঝতে পারছেন? মানে ঠিক সেন্টারে ঘাটে ঘাটে না পড়লে ওরা চুপ করবে না। এখন পুরো ঠান্ডা, হ্যাঁ, ওরা ডান্ডা ছাড়া ঠান্ডা হবে না, যেন চললে পুরো চুপ। ঠিক আছে চলেন, কি আর একটু বলবো না, শেষ করে দেবো? আর একটু শুনবেন? তাহলে এবার একটা মরণ তকবীর হবে। ও ভাই, রাগ করে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, আর একটু নড়ে চড়ে নারাই তাকবীর। তাবারকে আছে, এখনই হবে, তা অন্তত একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধরি দেন, কারো জবান যেন বন্ধ না থাকে। অন্তত যারা এদিক ওদিক আছে, মোবাইলে গেম খেলছে, ওয়াজ শুনে আর না শুনুক, অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে এসে পেশাব করে গিয়ে শুয়ে পড়ুক, যদি খাটে যেন ঝেড়ে না দেয়। সবাই মিলে আর একটু নড়ে চড়ে নারাই তাকবীর। আরে আমাদের তাড়িয়ে দেবে বলছে পাকিস্তান, বলছে না বাংলাদেশ। কেন বলছে? আমার গানে গিয়ে দেশে কিচ্ছু নেই। অতটা সহজ? স্বাধীনতা সংগ্রামে ৬৩,০০০ মুসলমান রক্ত দিয়েছে। টোটাল স্বাধীনতা সংগ্রামী ৯৩,০০০। ৯৩ এর মধ্যে ৬৩,০০০ মুসলমান রক্ত দিয়েছে। আবারও প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেব, জন্মভূমির ১ ইঞ্চি মাটি ছাড়ব না। জায়গাটার নাম হিন্দুস্তান। আমাদেরকে বলতে চলে যেতে হবে বাংলাদেশ, পাকিস্তান। আমাদের এটা হলো জন্মস্থান, এখানেই হবে আমাদের কবরস্থান। ১ ইঞ্চি আমরা জায়গা ছাড়বো না। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের কাগজপত্র সব আছে না নাই? সব আছে, কিন্তু বানান ভুল নাকি? নেই মানে কাগজ সব আছে কিন্তু বানান ভুল। কেন বলেন তো? ভাঙড় কলেজ, এপারে মাদ্রাসা, ওপারে মাদ্রাসা। কলেজে পড়ছে কোথাকার ছেলে? ধামাখালি। মাদ্রাসায় পড়ছে কোথাকার ছেলে? বলছে ওই সাত জেলে কুমির মারি। আর আমার গা ছেলেরা কি করছে? বলছে হুজুর অফিস অফিস অফিস, মানে কমপ্লেক্স কমপ্লেক্স। সকালে হেরে বেরিয়ে যাচ্ছে কমপ্লেক্স। জানাজা পড়াচ্ছে কে? ইমাম সাহেব। জানাজা পড়াচ্ছে কে? মুফতি সাহেব। জানাজা পড়াচ্ছে কে? আমার গা। আর আমার গা ভাই কি করছে? জানাজার ২ ঘন্টা আগে একটু বিড়ি খেয়ে নিচ্ছে, বেরেনটা ঠান্ডা করার জন্য। আমার বলার উদ্দেশ্য, এই তো মাদ্রাসা, গোবিন্দপুর মাদ্রাসা, মকমতলা মাদ্রাসা, কাঁঠালিয়া মাদ্রাসা, এরেন্ডা মাদ্রাসা, এত ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা, প্রাচীনতম মাদ্রাসা। কিন্তু খোদ ঘটকপুকুর ভাঙড়ের একদম এই নেয়ার ঘটকপুকুর সংলগ্ন বাজারে কটা হাফেজ মাওলানা আছে? এত মুসলমান বাস, এত মুসলমান কটা? বলবেন হুজুর হাফেজ মাওলানা না করলে হবে না। দরকার নেই হাফেজ মাওলানা করবেন কেন? আমরা নামাজ পড়াবো কোথায়? হাফেজ মাওলানা করতে হবে না। মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি যতই মোটা হোক ও মোমবাতি জ্বলবে? একটা সরু যদি সুতো ঢুকিয়ে দেওয়া যায়, সরু মোমবাতি হলেও জ্বলবে। তুমি কোটিপতি হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শরিয়াত বাধা দেয়নি। কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে যেমন জ্বলতে পারে না, তোমার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না। ঠিক আছে চলেন, কি বলছিলাম? নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে বাদশাটাই তো কথা হচ্ছিল, কি ভুলে গেছেন নাকি? ঠিক আছে তো চলেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ভাই রাস্তার উপরে যারা আছেন সাবধানে থাকবেন যেন কোনো গাড়ি ধাক্কা ঠাক্কা না মেরে দেয়, ঠিক আছে? কারণ রাস্তা তো যেহেতু। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যখন জুলাইখা এই কথা বলেছে, দেখো 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 এই কথা বলেছে, তখন ইউসুফ নবীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করা হচ্ছে, ও ইউসুফ এ কি কাজ করলাম? আমার নবী বললেন এ কাজের সাথে আমি যুক্ত নয়। জুলাইখা তখন বলল, কত বড় মিথ্যাবাদী, আমার কাছে তো সাক্ষী প্রমাণ আছে। বলছে তোমার সাক্ষী কে? বলছে আমার সাক্ষী অন্য কেউ নয়, আমার সাক্ষী হলো ওই যে আমাদের বাড়িতে কাজের মেয়েটা থাকে রে, তার নাম হলো কালিমামা।
কালী মামা, ওই কালী মামা হলো আমার সাক্ষী, আমার সাক্ষী। কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কালী মামাকে ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও কালী মামা, ও কালী মামা, বলো 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 বলো, ম্যাডাম যে কথা বলছে এ কথা কতটা সত্য? তখন কালী মামা বলল, 100% সত্য। আমার নবীর দিকে লক্ষ্য করে বলা হলো, ওই ইউসুফ, ওই ইউসুফ, তুমি মিথ্যা বলছো কেন? আমার নবী বললেন, আমি মিথ্যা বলিনি। তখন জিজ্ঞাসা করা হলো, ওই ইউসুফ, তোমার কি কেউ সাক্ষী আছে? আমার নবী তখন বললেন, আমারও সাক্ষী আছে। বলল, তোমার সাক্ষী কে? তাকে হাজির করো। আমার নবী বললেন, ওই যে বাচ্চাটা দোলনায় শোয়ানো আছে, ওই বাচ্চা হলো আমার সাক্ষী। জুলাইখা তখন বলছে, দেখো 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 কত বড় মিথ্যাবাদী, ওইটুকু বাচ্চা দোলনায় শোয়ানো আছে, ও কি আবার সাক্ষী হতে পারে? ও কি আবার সাক্ষী হতে পারে? আমার নবী তখন বললেন, আল্লাহ যদি রাজি থাকে ওই বাচ্চাই সাক্ষী দেবে। চলো চলো চলো, যাদের বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে, সূরা ইউসুফের 26, 27, 28 নম্বর আয়াতটা বাংলার তরজমাটা দেখে নেবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই বাচ্চার সামনে আমার নবী দাঁড়িয়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, ও বাচ্চা, ছোট্ট বাচ্চা, কয়েক মাসের বাচ্চা দোলনায় শোয়ানো আছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও বাচ্চা, ও বাচ্চা, বলো বলো বলো, তো বাচ্চা বলো বলো বলো, এই দোষের জন্য দোষীকে একটু তুমি বলো। তখন ছোট্ট বাচ্চাটা বলছে, রে, জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো ওই ছেলেটার, আর যদি জামার পিছনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো ওই মেয়েটার। অর্থাৎ জুলাইকা হলো দোষী। তখন ও ছেঁড়া অংশ জুলাইকার হাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইকার চেহারার দিকে তাকিয়ে ও স্বামী বলল, তুমি এরকম কথা বললে কি যাচ্ছিল, তার নড়া তার ভাঙলো দাঁতের গোড়া। ওই বাচ্চাটা কে জানেন? ওই বাচ্চাটা অন্য কেউ নয়, ওই বাচ্চাটা হলো জুলাইকার আপন খালাতো বোন, কুটুমবাড়ি বেড়াতে এসেছে, তার বাচ্চা দোলনা শোয়ানো আছে, সে সাক্ষী দিচ্ছে। তার মানে যাচ্ছিল তার নড়া তার ভাঙলো দাঁতের গোড়া। আরে এ কথা মৌলী সাহেবরা বলে এসব সব গাল গপ্প। ওইটুকু বাচ্চা কথা বলতে পারে? এই যখন প্রসেনজিৎ 5 তলা ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 2 মিনিটে বোম্বাই গেল, রাস্তায় গুপগাপ অ্যাকশন হলো, কেউ কি জিজ্ঞাসা করলো, দাদা এত অ্যাকশন করলে চশমা তো খুলিনি, পায়ে তো লাগেনি? তখন বলছে ওসব ক্যামেরার কায়দা। আচ্ছা, ক্যামেরাটা তৈরি করেছে কে? মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার হাতের তৈরি ক্যামেরা, সে যদি এত কায়দা দিতে পারে, 5 তলা থেকে নিচে নামাতে পারে, চোট না হতে পারে, তাহলে আমার আল্লাহ ইচ্ছা করলে ছোট বাচ্চার মুখ থেকে কথা বলাতে পারেন না? পারেন না? আসলে যুক্তি দিলে না, একটা ছেলে রাস্তায় 10 টাকা কুড়িয়ে পেয়েছে, তা বলছো হুজুর 10 টাকা দিয়ে যদি আইসক্রিম কিনে খাই ও তো হারাম হবে, যদি ওটা দিয়ে খৈনি কিনে খাই কেমন হবে? মনে মনে করছে হুজুর যদি একটু ঘুরকে দেয়, যত দোষ হুজুরের ঘাড়ে আসবে নাকি? হ্যাঁ, সব পাখি মাছ খায়, আর মাছ রাখার নামে দোষ হয়। হুজুর যদি জোরে গেলি বলে মনে হয় মালের কথা দাওয়াত আছে। হুজুর যদি আস্তে হাঁটে বলে মাল খেয়ে নড়তে পারে না। হুজুর যদি নিচু হয়ে যায় বলছে বিরাট ওয়েট, আর যদি উঁচু হয়ে যায় বলে নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তখন হুজুর যাবে কোন দিক? বুঝলেন? হ্যাঁ, ব্যাপার আছে। ঠিক আছে, চলেন, কথা আর বেশি বাড়াবো না। কি বলছিলাম আমি? 12টা বাজতে যায়, যেহেতু ফজরের নামাজের ব্যাপার। আসুন প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। মহিউদ্দিন এদিকে আল্লাহ। যারা দূর দূরান্তে আছেন মজলিসের ভিতরে চলে আসুন। যারা দূর দূরান্তে আছেন
মজলিসের ভিতরে চলে আসুন, কারণ এটা আমার গরিব কমিটির জলসা, বুঝলেন? এদিক ওদিক থাকলে হবে না। হ্যাঁ, এটা আমার গরিব কমিটি, এদের তাবারক যে বিশাল 20-30 হাঁড়ি তা নয়, তবে আলহামদুলিল্লাহ যা করেছে সবাই পাবে, কম হবে না। তবে একটু সিস্টেম মেনটেন করে নিতে হবে যাতে সকলকে দিতে সুবিধা হয়। তাই অনুরোধ, এদিক ওদিক থাকবেন না, থাকলেও তাবারকের জন্য হাত বাড়াবেন না। আগে ভিতর কভার হবে, তারপরে বাইরের লোক থাকলে পাবে, না থাকলে পাবে না। আর ভিতরে যা আছে সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাই অনুরোধ, যারা এদিক ওদিক আছেন, বিরিয়ানি কিনে খাওয়ার টাকা সবার আছে, কিন্তু জলসার তাবারক খাওয়ার নসিব সবার থাকে না, কথা ঠিক কি না? এর একটা আলাদা একটা মর্যাদা আছে। সুতরাং চলুন, ইয়া নবী সালামুন আলাইকা, নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীর দুদমা হালিমা, আমার নবীর আম্মা আমিনা, আমার সোনার নবীর রওজা পাক মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা, সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তায়েফের দুষ্টু ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুঁড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাই। বসে পড়ুন। তাবারক আগে মেয়েদের দিকে হবে, আগে মেয়েদের দিকে হবে। মেয়েদের দেওয়া যখন প্রায় শেষ হয়ে যাবে, ছেলেদের এই মাথা থেকে দেওয়া হবে। আর যদি মনে করে ওই মাথা থেকে, এই মাথা থেকে, আমি বলছি তো, আপনি আপনার মতো, আমি যেভাবে বলছি মেয়েদের দিকে ঝট করে তাবারক দেওয়া শুরু করতেন। চলে গেছে তো? দোয়া হবে, দোয়া হবে। ততক্ষণ তাবারকটা দোয়ার আগে দিয়ে দেওয়া হবে। তার কারণ হলো, আমি কোথাও দোয়া চলতে চলতে তাবারক দিতে দিই না। যারা এত খাটাখাটনি করে জলসাটা রেডি করলো, তারা যদি একটু মোনাজাতে সামিল না হতে পারে, তাদের কি মনে ভালো লাগবে? দিয়ে কথা হলো একটু একটু মানে বিশৃঙ্খল মতো হয়। তাই তাবারকটা মেয়েরা প্রচুর আছে, তাই আগে ওদিকটা দিচ্ছে, তারপর আপনাদের দিকে দেওয়া হবে। আমি তার মাঝে ছোট ছোট করে দুটো একটা কথা বলি, বসে না থেকে একটু শুনুন। ভাইয়েরা, এই জলসাটার নির্দিষ্ট ধরাবাঁধা কোনো ডেট নেই। প্রতি বছর এরকম টাইমে 2-4 দিন আগে পরে, 1-2 দিন আগে পরে জলসাটা হয় বা হবে। আমি থাকি না থাকি, আপনারা প্রতি বছর যেমন আসছেন, আগামী তো আল্লাহ যতদিন হায়াতে রাখবে আসবেন, তো টাইমের মধ্যেই শেষ করা হবে ইনশাল্লাহ। যারা নামাজি মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলি, মাগরিব নামাজ বাদ এবং ফজর নামাজ বাদ আঙুল গুনে গুনে 10 বার দরুদ শরীফ পড়বেন। যারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না তারাও পড়বেন। যদি ফজর বা মাগরিবের পরে পড়তে ভুলে যান, যে পড়া হয়নি, যখন মনে হবে যে পড়া হলো না, তো তখনই পড়ে দেবেন। বেলা 7টা, 8টা, 9টা যখনই মনে হবে যে পড়া হয়নি, পড়ে দেবেন। সন্ধ্যা 7টা, 8টা, 9টা তখনই পড়ে দেবেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন,
কেউ যদি সকাল এবং সন্ধ্যায় দরুদ শরীফ পড়ে, 10 বার দরুদ শরীফ পড়ে, তার কিয়ামতের ময়দানে আমার নবী তার জন্য শাফাত করবেন, অর্থাৎ সুপারিশ করবেন। একটু বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর ওয়াদা, এটা কি কখনো মিথ্যা হতে পারে? তাই এটা আমি আপনাদের অনুরোধ করছি, আদেশ নয়, আমি আপনাদের সন্তান তুল্য। এখানে আমার আব্বাজানের ভালোবাসার বহু মানুষ বসে আছেন, যারা আমার আব্বাজানকে খুব কাছ থেকে মিশেছেন, খুব মহাব্বত করতেন। আমি সেই যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও দুটো কথা বলতে পারি, আপনারা ডাকেন। অহংকার না, অন্যায় স্বীকার করছে, আল্লাহ মাফ করুক, যেন অহংকার থেকে আল্লাহ আমার পবিত্র রাখেন। 2 নম্বর হলো, যাদের আব্বা মার মতো নিয়ামত জীবিত আছে, বাপের লাখ টাকা ইনকাম থাক, ছেলের যদি আয় ইনকাম থাকে, আব্বার হাত খরচা দেবেন। ভালো করে শুনে নেন যুবক ভাইয়েরা, মাজারের হাঁড়িতে পয়সা দেবেন না, হাঁড়িতে পয়সা দেবেন না, মাজারের বাক্সে পয়সা দেবেন না। কে বলেছে পয়সা দিতে? অন্তত বাপ আর মা, ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াজিন, আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, তিনি বলতেন আল্লাহ এবং রসুল, তারপরে হলো আব্বা মা, তারপরে হলো দুনিয়ায় যত পীর, তারা বাপ মায়ের উপরে কোনো বড় পীর হতে পারে না। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরে। এখন দেখবেন নামাজ না পড়লেও সেজদা দিলে নাকি জান্নাত, হ্যাঁ, আঙুল চুষলি জান্নাত। ঠিক আছে, যেখানে দয়ার নবী বলেছেন যে আজ নারী এবং পুরুষের কতটা দূরত্ব বজায় রেখে চলা, কারণ দুজনের আগুন আর মোম দুটো এক জায়গায় হলে অটোমেটিক গলবে। আর সেখানে সালাম করা, পায়ে কদম মুসি করা, আঙুল চষা, এটা সম্পূর্ণ রকম নিষেধ, নিষেধ। সুতরাং মনে রাখুন, বাপ মা যাদের বেঁচে আছে, মুখে দাড়ি থাক আর নাই থাক, সেই আব্বা মাকে হাত খরচা দেবেন, কোনো তাবিজ লাগাতে হবে না ইনশাআল্লাহ। সংসারে বরকত নিতে চান, ব্যবসায় উন্নতি নিতে চান, সংসারে শান্তি নিতে চান, আব্বা মার মতো নিয়ামত যাদের বেঁচে আছে তাদেরকে একটু ভালো ব্যবহার করুন। মা কি করছো? আব্বা ভাত খেয়েছো? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কোনো বাপ বলেছে, কোনো মা বলেছে তুই দামি ব্যানারের তাঁতের শাড়ি না দিলে আমি শাকসার মেলায় যাব না? বরঞ্চ বউ বলেছে তুমি যদি আমার ভালো যদি শাড়ি না দাও, তোমার বোনের বেতে আমি কিন্তু যাব না বউ ভাতে। কিন্তু বাপ মা ভালো দামি পোশাক চায় না, বাপ মা চায় আমার ছেলে মেয়ে ছেলেরা আমাকে আব্বা বলে ডাকবে, মা বলে ডাকবে, খোঁজ খবর নেবে, ভালোবাসা দেবে, ভাত খেয়েছি কিনা জিজ্ঞাসা করবে, এতেই বাপ মা খুশি। কথা ঠিক কিনা? তাই অনুরোধ, বাপ মার সাথে সেই ব্যবহার রাখুন, তা না হলে কপালে কিন্তু বিরাট দুঃখ, মরণের সময় মুখে কলেমা নসিব নাও হতে পারে। আর বাপ মার সাথে যদি ভালো ব্যবহার রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে, বাপ মা যদি খুশি থাকে, বিশ্বাস আল্লাহ চাইলে মুখে কলেমা নসিব হবে 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 ইনশাআল্লাহ। ভাই ও বাবাজি, 3 নম্বর হলো, যাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে, বাজারের উপরে খুব বেশি গুছিয়ে বলা যায় না, সব মুখ চেনাচিনি, তো পরে বলবেন হুজুর ওরাম বললি হয়, কিন্তু আমি হাজাম, বুঝলেন, না কেটেও উপায় নেই। যদি একটু রেখে কাটি পরে আবার চামড়া গজাবে, যদি বেশি কাটি আবার সেই মুরগি গলা কাটা মতো হয়ে যাবে। ওই জন্য যা মাপ আছে সেই মাপ মতো না কাটলে উপায় নেই। তাই শরীয়তের দিকে লক্ষ্য করে আমাদের সমাজ সংস্কারের লক্ষ্যে যা কথা বলেছি, এতে ব্যথা নেওয়ার কোনো জায়গা নেই। ডাক্তার দেখানোর জন্য লোক গাড়িতে উঠছে, যাচ্ছে পিজি, বাসে উঠলে নাকি যাওয়াটা খুব ইজি। বলে নলমুড়ি যাও, বলছে নলমুড়ি যাবো, একবার পিজি যাই কেন? বলছে বড় হসপিটাল, অনেক ডাক্তার থাকে, ডাক্তারের কাছে কষ্ট করে গিয়েছেন, ডাক্তার যদি চেপে চেপে না দেখে, ও ওখান থেকে বেরোবে আর বলবে
মানসিক জাত না, একটু দেখলে না। ডাক্তারের কোনো ফি নেই, ফ্রি, 2 টাকাতে টিকিট করেছে, ও ডাক্তার মানসিক জাত না। আর আমাদের 10,000 টাকা ভিজিট, আমরা যখন এসে ব্যথায় হাত দিচ্ছি তখন বলছে এসব কথা বলার দরকার আছে। তাহলে মানুষ কত স্বার্থপর। ডাক্তারের বেলা বলছে হাত দেয় নে, আর আমরা হাত দিয়ে টিপে দেখলে বলছে এসব বলার দরকার আছে। তা তুমি যদি বেশি বোঝো, বউ মারা গেছে জানাজা তুমি পড়াও। তখন বলছে না হুজুর তোমরা পড়ে দাও। তখন আর কিচ্ছু বোঝে না। আবার মারা যাওয়া 4 দিন 6 দিন 8 দিন হয়ে গেলি ও আবার তখন পুরো বীর পুরুষ। ঠিক আছে, তা যাদের যে বিষয়ে জ্ঞান আছে, যে বিষয় বলে, সেটা আপনার ভুল হতেই পারে। বাসে লেখা থাকে দেখবেন পকেট মার হইতে সাবধান, মাল আরোহীর দায়িত্বে রাখুন। ট্রেনের দরজায় লেখা আছে ডু নট লাইন আউট, ইংরাজি, আর বাংলায় লেখা আছে ওর নিচে বাহিরে ঝুঁকিবেন না। কেন? বাহিরে ঝুঁকিলে মাথায় চোট হতে পারে, এর জন্য রেল কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। 217 উঠেছেন, SD 24 উঠেছেন, DN 16 উঠেছেন, SD 3 উঠেছেন, পকেট মার হতেই পারে মোবাইল। এর জন্য কন্ট্রাক্টর, ড্রাইভার, মালিক কেউ দায়ী থাকবে না, তাই লেখা আছে পকেট মার হইতে সাবধান। তাহলে সব জায়গাটা আমরা ক্ষতি হয়ে